কোরআন শরীফের আয়াত পড়েছে, আমি তর্জমা করিনি। আপনারা যেভাবে বসিয়ে আছেন তা মনে হচ্ছে আপনাদের কেহুরির সাথে কেহুরির মেল নাই। 1.5 হাত 1.5 ফুট দূরাদূরি কিসের লেগে মহব্বত নাই? এটা ঘন হয়ে বসেন, জমজমাট হয়ে বসেন। ওই পিছনের লোকগুলা বসলেন কেন? এটা কাছে এলে অসুবিধা আছে না? কেহুরের কাগজের গন্ধ করছে। এই গোলাপ জল নাই, ছিটাই দেন তো। বারে মনে হচ্ছে দুশ্মনী করি বসি আছে একজন। এমনিতে বুঝে সমাজ ভাঙিও না, আত্মীয়তার বন্ধনকে কর্তন করিও না। তো যার সাথে প্রমাণ করছে যে কেহুকে কেহ মানে না। মুসলমান 3 জন যদি থাকেন এক জায়গায় থাকবেন, 2 জন যদি থাকেন এক জায়গাতেই থাকবেন। নিশ্চয় আপনারা বাসে ট্রেনে যাত্রা করেন, হাওড়া স্টেশনে ট্রেনে চেপে কেউ যদি চেন্নাই যায়, যে বগিটাতে টিকিট থাকবে ওই বগিতে যদি ইনকেস জঙ্গিপুরের একটা লোক পাইলাই চেন্নাই যাওয়া, তো দেখবেন ওই চেন্নাই যেতে যেতে ওই জঙ্গিপুরের লোকটাকেই নিজের ভাইয়ের মতন মনে হয়। ওই ট্রেনের উপর ওইটাই আপনার সাহারা। আমাদের এলাকার লোক, আমাদের দেশের লোক, গোটা বগিতে কেউ আপনার নাই। ওই জঙ্গিপুরের ছেলেটা আপনার বন্ধু হবে। কেন? আপনার এলাকার বলে। বিদেশে পড়ে যদি পশ্চিমবঙ্গের কোন লোক পান, সে যদি বন্ধু হয়, একজন গ্রামের লোক গ্রামের লোকের কাছে বন্ধু হবে না? কিন্তু আমরা গাঁতে ঘরে দুশ্মনী করি আর বিদেশে গিয়ে বন্ধু ঢুড়ি। গাঁতে ঘরে দুশ্মনী করি আর বিদেশে গিয়ে বন্ধু ঢুড়ি। বিদেশের বন্ধু ঢোড়া অপেক্ষা গ্রামের লোকের সাথে আত্মীয়তা বন্ধন, বন্ধুত্ব ভাব রাখা খুবই ভালো, অত্যন্ত দরকার। তার কারণ আপনার বাড়িতে আগুন লাগলে ওই বাহিরকার বন্ধু এসে লিভ হবে না, বাড়ির পাঁজরকার দুশ্মনী এসে লিভ হবে। দূরের বন্ধু অপেক্ষা বাড়ির পাঁজরকার দুশ্মন মেলা ভালো। বুঝতে পারলেন না? বাইরেকার বন্ধু অপেক্ষা বাড়ির পাশেকার দুশ্মন মেলা ভালো। আগুন লাগলে উছুটি আসবে না, এই দৌড়িয়ে আসবে। ওই সময় আর ব্রেন বলবে হোক, দুশ্মনী থাকলো তো কি হলো, সেই বলি বাড়ি কান করতে দিব, নিয়াই জল, নিয়াই বালতি, নিয়াই পানি। পুকুরে পানি না থাকলো আর কলসির পানি এনে লিভাবে। মেলা এখন থেকে জালসা শুনছেন। কি হলো, তোমাদের মোবাইল ঠিক হয়নি? আজকারই ঘটনা বলছি, তারার মোড়ে 4টা লোক বসে আছে 4খান চেয়ারে। একটু 4 জনেরই মুখ কিন্তু একই সাইডে, মানে আর মুখ একদিকে ওর মুখ এইদিকে। গোল হয়ে 4 জনের চেয়ার নিয়ে বসে। তারার মোড়ে 4 দোকান আছে, আতাউর নাম ওর দোকানে। 4 জনাকেই দেখছি আমি থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, দাদা তোর কি করছেন? তো যাই নিয়ে বসে আছি এক জায়গায়। এক জায়গায় বসে আপনাদের লাভ কি? গল্প করছি। কই করছেন তো গল্প? আপনিও মোবাইলে ব্যস্ত, ও মোবাইলে ব্যস্ত, গল্প কই? ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। এক জায়গায় বসে লাভ কি হইলো? তুমি তোমার মোবাইলে ব্যস্ত, ওর মোবাইলে ব্যস্ত, ইয়ার মোবাইলে ব্যস্ত, ওর মোবাইলে ব্যস্ত। মোবাইল তোমার বন্ধু, কিন্তু 4 জনের মধ্যে কাউকে যদি ভোল্লাই কামড়াই তো মোবাইল কিন্তু আর ঝাড়ুনও দিবে না, চুনও ডট দেবে না, ধরে গালটোকে টিপি রসও বের করবে না। 4 জনের মধ্যে যে কোনো একজনই কাজটা করবে। কি বুঝলেন?
যদি চারজন নিজের নিজের মোবাইলেই ব্যস্ত থাকেন, এক জায়গায় বসার মানে কি? কি হইল? ছোট ছেলে হইতেই পারে, ওই তো বুঝলো তোমার পাতে পাকানে চাপালি, তুমি তুই ওখানে আমার লকটে বিদিলি। আবার ওই মেয়েটাকে বোধ হয় ঝগড়া মিটে মারলে মিটে গেছে নাকি? শোনেন, একটা ফর্মুলা বলে দিছি, এবার তো আপনারাও পালাবেন মনে হয়েছে। তাকে বড় করে দেয় মেয়া লোকে, ছোটকে বড় করে দেয়। একটা সূরার নাম কয়েকটা, যে সূরাটির নাম কয়েকটা সেই সূরাটি হচ্ছে আলহামদু সূরা। আমি কয়টা কথা বলবো নিয়ত করেছি, কিন্তু পরিবেশ ঠিক হয়নি, যার জন্য আমার মুখ থেকে বাহির হতে যে আটকে গেছে। সূরাটির নাম সূরা ফাতিহা, মানে আলহামদু সূরা। এই সূরাটির কয়েকটা নাম, তার মধ্যে একটা নাম হলো উম্মুল কোরআন। এই সূরাটির একটি নাম হলো উম্মুল কোরআন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জজবা নিয়ে বলে দেন সুবহানাল্লাহ। উম্মুল কোরআন মানে হলো কোরআনের মা। এটা কেউ কাটতে পারবে না, তাফসীরে লেখা আছে, এটাকে কেউ অস্বীকারও করতে পারবে না। যেহেতু মুফাসসিরিন হযরতগণ লিখেছেন উম্মুল কোরআন, কোরআনের মা। এখন যদি কেউ প্রশ্ন করে যে উম্মুল কোরআন মানে কোরআনের মা, তো আলহামদু সূরা যদি কোরআনের মা হয়, তাহলে কোরআনের বাপ কোনটো? কোরআনের বাপ কই? এই জিনিসটা মাথায় রেখে আরো একটা জিনিস বুঝে, আজমির শরীফে একজন আল্লাহর ওলি আছেন, যেনার নাম মুঈনুদ্দিন চিশতি। তিনাকে আমরা বলি খাজা বাবা। পাথর চাপড়িতে একজন পীর সাহেব আছে, তাকে আমরা বলি দাতা বাবা। আরেকজন বিখ্যাত আল্লাহর ওলি, যিনার নাম ফরিদউদ্দিন, তিনাকে বলি ফরিদউদ্দিন বাবা। এই ওলি আউলিয়াকে বাবা বলা শুনে কাউরির এমন জানজলা জ্বলছে, থাকতে না পেরে বলছে সবই ওদের বাবা, সবই ওদের বাবা, তো মা কই? সবই ওদের বাবা, তো মা কই? আজ আমি প্রশ্ন করে যাচ্ছি, উম্মুল কোরআন মানে কোরআনের মা, তো কোরআনের বাপ কই? কোরআনের বাপ দেখা, এখানে কোরআনের বাপ দেখাতে পারবে না। কিন্তু আমাদের যেমন বাবা আছে, ঠিক তেমন মাও আছে। মা কোথায় পাবেন? নবী মুস্তাফার প্রথমা স্ত্রী, जिनार नाम हजरते खदीजतुल कुबरा, तिनाके बोला है उम्मुल मुमिनीन। शुधु आमार आपनार नय, गोटा पृथिवीर समस्त मुमिन व्यक्तिदेर मा। दुई नम्बर हजरते आयशातुल हुमैरा, नबीर छोटो स्त्री, तिनाकेও আমরা বলি মা আয়েশা। তিন নাম্বার জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী, জান্নাত রমণী, হযরত ইমামে হাসান এবং হুসাইনের জননী, जिनार नाम फातेमा,
তিনাকে আমরা বলি মা ফাতেমা। বলেন না মা ফাতেমা। তাহলে বুঝতে পারা গেল আমরা যেমন খাজা বাবা বলি, দাতা বাবা বলি, ঠিক তেমন মা খাদিজা বলি, মা আয়েশা বলি, মা ফাতেমা বলি। তার মানে আমাদের একদিকে যেমন বাপ আছে অন্যদিকে মা আছে। এবার যাদের বাপ আছে আর মা আছে তাদেরকে দুনিয়ার মানুষ হালালি বলে। যাদের মা আছে বাপ নাই কিংবা বাপ আছে মা নাই তাদেরকে কি বলে আমি মৌলবি মানুষ বলবো না, আপনারাই বলেন না। কোরআন শরীফের মধ্যে একটি সূরা, যেই সূরাটির একাধিক নাম, সেই সূরাটির নাম হলো উম্মুল কোরআন একটা নাম। দ্বিতীয় নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, সূরা মানে সূরা, শিফা এটা আরবি ভাষা, বাংলায় বলে আরোগ্য নিকেতন। আরোগ্য নিকেতন, আরবিতে বলছে শেফা। তো শেফা মানে রোগ ভালো করার সূরা। আলহামদু সূরার নাম হলো রোগ ভালো করার সূরা। আকীদা তৈরি করেন, রোগ ভালো করার মালিক আল্লাহ। তোবা তোবা, এইভাবে জালসা হয়। কমিটির ছেলে পিলারা নাই কেউ, দুই চারটা ব্যাচওয়ালা কমিটি নাই, তো ওরাই ছুটছে। যাও আরো একবার দুরূদ শরীফ পড়ো না, আল্লাহুম্মা। তাজ্জুবের ব্যাপার, তাজ্জুবের ব্যাপার, কমিটি তো গেলছে, মাইক ওয়ালাও পালালছে। ইও না, আমরা একবার যাবো নাকি গো, ঘুরিয়েছি খানি, আপনারা খানিক বসেন, খানিক দেখিয়েছি গে কেমন যে মানুষের হুচুক আর কেমন যে মানুষের টেন্ডেন্সি। সূরাতুশ শিফা, ধ্যান দেন, ওদিকে কানপাত করিয়েন না, আর কিছু আমিও বলবো না। সূরাতুশ শিফা মানে রোগ ভালো করার সূরা। বেশি হাদিস বুঝিয়েন না, বেশি তাফসীর বুঝতে হবে না, বেশি ভিতরে ঢুকতে হবে না। আমি যেটা বাংলা ভাষায় সরল করে বলার চেষ্টা করছি, রোগ ভালো করার সূরা, সেই সূরাটা হলো আলহামদু সূরা। এতদূর পর্যন্ত রেখে দেন। এবার প্রশ্ন বুঝে, রোগ ভালো করার মালিক কে? জোরে বলেন আল্লাহ। এর প্রতি আমাদের বিশ্বাস আছে, ঈমান আছে, আকীদা আছে, মজবুত ঈমান আছে, টলবে টল হবে না। আল্লাহই রোগ দেয়, আল্লাহই রোগ ভালো করে। কিন্তু কোরআন শরীফের তাফসীরে লেখা আছে সূরাতুশ শিফা রোগ ভালো করার সূরা। তাহলে আল্লাহ রোগ ভালো করে, কিন্তু আলহামদু সূরাকে কি করে বলবো যে রোগ ভালো করে, রোগ ভালো করা সূরা? তাহলে এটা বলা চলবে না চলবে না? প্রশ্ন যদি করা যায়, আপনি হয়তো বলবেন যে না চলবে না, কিন্তু চলবে, যেহেতু তাফসীরে লেখা আছে। কোরআন শরীফে তাফসীরে এই জায়গাটায় ধাঁধাই না পড়ে আপনাকে ফর্মুলা জানতে হবে, থিওরি জানতে হবে। এই মোবাইলটা কার? যদি কেউ জিজ্ঞাসা করেন এই চেয়ারের উপরে রাখার পর মোবাইলটা কার, আমি বলবো আমার। এই মাইকটা কার?
এই কলপুরের ভাই বলবে আমার, টেবিলটা কার, এই বাড়ির লোকটা বলবে আমার, এই চাদর মাদর গুলা কার, প্যান্ডেলওয়ালা বলবে আমার, ওই জমি খান কার, যার নামে দলিল আছে ও বলবে আমার। এরকম বলবে না বলবে না বলেন? মানুষ বলছে না বলে না? এটা বলা জায়েজ না জায়েজ নয়? হ্যাঁ, যদি জায়েজ না হলে তাহলে বলছেন কেন? তার মানে নিশ্চয়ই জায়েজ। জায়েজ হওয়ার কারণে আমরা বলছি। কি দেবের কোরআন ওঠা, কোরআন শরীফের মধ্যে লেখা আছে মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। জমি জায়গা বাড়ি গাড়ি মাইক চেয়ার টেবিল মোবাইল চাদর পাগড়ি জুব্বা, এই প্যান্ডেল শামিয়ানা বাঁশ কুটি মানব দানব ভুচর খেচর আলু ঝিঙে পটল কুমড়া মাটি মাটির ভিতরকার বালি সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু এই কনকপুরের লোককেই দেখলাম ওখানে ঝগড়া করছে, এটা আমার জমি আর তুই বালি তুলি নিবি। আইকেএসসি আমার জমি আর তুই বালি তুলি নিবি। আইকেএসসি আপনার জমি বলে আপনি দখল করতে গেলেন, তাহলে এই দখল করাটা কোরআনের বিপরীত হইল। কোরআন বলছে তুমি একটা পতঙ্গেরও মালিক লও, একটা পিঁপড়ারও মালিক তুমি নও, একটা পাতানেরও মালিক তুমি নও, ধানেরও মালিক তুমি নও। মালিককে মালিকাল মুলকে, সমগ্র জগতের মালিক যিনি, তিনি হচ্ছেন এক আল্লাহ। তাহলে আমরা মালিক নিজে নিজে কেন বলছি? তো যে তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করে ক্ষণিকের জন্য সাময়িক ভাবে কোন কোন জিনিসের তাকে মালিক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যাকে ইচ্ছা করে ক্ষণিকের জন্য সাময়িক ভাবে কোন কোন জিনিসের মালিক বানিয়ে দেয়। তাহলে যতক্ষণের জন্য কাউকে আল্লাহ মালিক বানাবে ওই টাইমের জন্য সে মালিক। আর মানে আসল মানে প্রকৃত পক্ষে হাকিকি যিনি আসল মালিক তিনি হলেন আল্লাহ। আর বাড়ির মালিক জমির মালিক আপনি মালিক আমি মালিক, এটা হলাম নকল মালিক ক্ষণিকের জন্য। কিন্তু বলা চলবে, বলা যায় ঠিক তেমন রোগ ভালো করার মালিক আল্লাহ। সূরা ফাতিহা সূরাতুশ শিফা রোগ ভালো করার সূরা, এটা বলা চলবে। তার কারণ এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বে কায়নাত এমন কিছু বৈশিষ্ট্য রেখেছে, এমন কিছু পাওয়ার ভরে দিয়েছে, এমন কিছু স্পিরিট দিয়ে দিয়েছে, যেই সূরার মধ্যে যে পাওয়া, যে ক্ষমতা, যে দক্ষতা, যে যোগ্যতা, যে স্পিরিট, এটা ফাতিহা সূরা নিজস্ব ক্ষমতা নয়, এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। কিন্তু ওর ভিতরে আছে, আল্লাহ দিয়েছে, এর ভিতরে আছে। এই কারণে এই সূরা ফাতিহা পাঠ করে যদি কান্না করা ছেলে চোখে মুখে ছিটিয়ে দেন, কান্না বন্ধ হবে। জিনে ধরা রোগীকে ফাতিহা সূরা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে যদি পানি পান করিয়ে দেন, জিন পালিয়ে যাবে। যেই জমিতে ফসল হয় না, সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে যদি জমিতে ছিটিয়ে দেন, জমিতে ফসল ধরবে। তবে শুধু পাঠ করলেই হবে না, ওই সূরাটি পাঠ করার জন্য, সূরা পাঠ করার জন্য ওইরকম যোগ্য মানুষও লাগবে। সবারই পড়াতে হবে না, সবারই পাঠ করাই হবে না। কোন এক ভদ্রলোক
দীর্ঘদিন পূর্বে, মেলা দিন আগে, পাশ্চাত্য দর্শনে, প্রাচীন যুগে, ওল্ড হিস্টোরিতে লেখা আছে কিতাবের নাম সচ্চি হিকায়াত। সেই কিতাবে লেখা আছে একজন মুসলমান গলায় চাদর ঝুলিয়ে, মাথায় পাগড়ি বেঁধে, জুব্বা পরে, জুব্বা ব্যাগ ঘাড়ে ঝুলিয়ে, হাতে একখান লাঠি নিয়ে সংসার চালাবার জন্য ভিক্ষা করতে বেরিয়েছে। ভিক্ষা করে আনে খাই, ভিক্ষা করে আনে খাই। এই ভিক্ষা করতে করতে হঠাৎ একদিন পড়ে গিয়েছে একজন খাঁটি মুসলমানের পাল্লায়, খুব খাঁটি মুসলমান। আর এই মুসলমানটার ভিক্ষা করা দেখি ওর খুব রাগ, যেহেতু যাকে মুসলমান আর এই কলেমা পড়ি ভিক্ষা করছি, কলেমাটা কি ভিক্ষা করার লাগি তৈরি হচ্ছে? মেলা লোক কলেমা পড়ে দরজায় সওয়াল করে, লা ইলাহা ইল্লাল্লাহ, দিবা গো মা দুটা ভিক্ষা দিবে। এই কলেমা পড়া মানেই ভিক্ষা চাহা, কিন্তু কলেমাটা তো ভিক্ষা চাহার জন্য নয়। আবার আমাদেরও পরিবেশ এমন, কেউ যদি এসে বলে যে মা আমি গরিব মানুষ গো, আমার ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা নেই, সংসার চালাতে পারি না মা, তাই তোমার কাছে আবেদন করছি দুটা ভিক্ষা দাও গো মা। ওই বাড়ির মুরব্বী মেয়া লোক তো বাহির হয়ে আসি দুয়ারে দাঁড়িয়ে বলে হুঁ হুঁ দিচ্ছি, তোমাকে ভিক্ষা দিব, মুখে কলমা নাই, কলমা নাই, এবার ভিক্ষা চাইছে। মানে ওরও টেন্ডেন্সি যে কলমা পড়ো তো ভিক্ষা লাও। বুঝতে পারলেন না বোধ হয়? ও চাইছে যে কলমা পড়ি ভিক্ষা লাও। ও বুঝি নিয়েছে যে কলেমা না পড়লে ভিক্ষা যখন পাবোই না, তাহলে কলেমাই পড়িব। এই লাগি কলেমা পড়ি ভিক্ষা চাইছে, কিন্তু কলেমাটা অ্যাকচুয়ালি ভিক্ষা চাহার জন্য নয়। বা তাওহীদ মানে একত্ববাদ, সুবহানাল্লাহ। যে কলেমা পাঠ করলে একজন খ্রিস্টান মুসলমান হয়, যে কলেমা পাঠ করলে একজন ইহুদি মুসলমান হয়, যে কলেমা পাঠ করলে একজন জৈন গোষ্ঠীর লোক মুসলমানে রূপান্তরিত হয়, যেই কলেমা পাঠ করে একজন শিখ পাঞ্জাবি মুসলমানে রূপান্তরিত হয়। নবী মুস্তাফা বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি আপনার যে কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করলে জান্নাতি হওয়া যায়, সেই কলেমা ভিক্ষা চাহার জন্য নয়। কিন্তু আমাদের টেন্ডেন্সি আলাদা, পরিস্থিতি আলাদা। কলেমা না পড়লে অনেক মায়ের আবার ভিক্ষা দেয় না। এই লোকটা ভিক্ষা চাইতে গিয়েছে, খাঁটি মুসলমানের পাল্লাই পড়ে গিয়েছে। কি বলছেন হুজুর? তো যে তোমার শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এখনই কেউ তোমাকে দুটা মোটা কথা বললে ওকে মারতে উঠবে, পাথর চেড়ি পাক মার দিবে। আরে বাহানা করি কুহুরা করি ভিক্ষা করার ব্যবসা ধরেছ, খেটি খেতে পারো না, তো ভিক্ষাই যখন করছো তো শোনো, মুসলমানদের বড় অসম্মানের বিষয় এটা। ভিক্ষা করিও না, ছেড়ে যাও গা। লোকটা বলছে ভিক্ষা যদি না করবো তো আমি কি করি খাবো? তুই যে কাজকর্ম করো গা, তো যে ছোট থেকে যে অভ্যাস হয়ে যায়, ঠিকই বলছো, অভ্যাস হয়ে যায়। আমি যার কদল চটেতে পারবো না, ধান লিড়েতে পারবো না, ধান এটাতে পারবো না, কপচাও চপচাইতে পারবো না, মারুনও মারতে পারবো না, আমি যে পারবোই না, এই যে অভ্যাস হয়েছে। কাজকর্ম যখন করতে না পারবে, তাহলে এক কাজ করো, এই পাথরটা নিয়ে এসো, তো ওই পাথরটা নিয়ে এসো, কুড়াই ওই সামনে পড়ে আছে। সামনে পড়ে থাকা একটু পাথর কুড়াই নিয়ে চলে এলো। এই লোকটা মানে খাঁটি মুসলমান,
জোরে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পাথরটার উপরে ফুঁক মেরে দিলে যে ভিক্ষা করতে গেছিল নিজের চোখে দেখছে, প্রথম ফুঁকে পাথরের রং বদলে গেল, দ্বিতীয় ফুঁকে কায়া কাটিং চেঞ্জ হইল, আর 3 নম্বর ফুঁকে গোটা পাথর সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কখন বলবেন? মরার পর। এখনই জোরে বলিলেন সুবহানাল্লাহ। বেঁচে থাকতে যাহা পারবেন বলিলেন, গাল দিয়েন না, গাল দেওয়া বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কাউকে কাউকে জিজ্ঞাসা করছি, চাচা কেমন আছেন? তো বলছেন না মরি বেঁচে আছি। হাইরে পাকা কথা, না মরি বেঁচে আছি। আর একটা কিছু লোক যখন শোধাবেন চাচা কেমন আছেন, তো বাজার দর এলাকায় কেমন কথা। কাউকে কাউকে জিজ্ঞাসা করে কেমন আছেন, তো অঞ্চলের ওপর, এইরকম ভাষা আমাদের। আবার কেউ কেউ বলবে মোটামুটি মোটামুটি মোটামুটি। আর কেউ কেউ শোধাবেন কেমন আছেন, তো বলবে আর বলিও না বাপ, কখন যে দিন হয়েছে আর কখন যে রাত হয়েছে বুঝতেই পারিয়া না, খাবার সামনে সে খেতে পারিয়া না, আর বলিও না। ওই মানুষ কেদার গাহিতেই দিন পা। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আমি একজন মুসলমান হিসাবে মেসেজ দিয়ে যাচ্ছি, আজ থেকে পারলে অভ্যাস করবেন, মা হোক বাপ হোক, বেটা হোক বিটি হোক, শ্বশুর বাড়ির লোক হোক আর বিহাই এলাকার কুটুম হোক, কেউ যদি সরাসরি কিংবা ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে কেমন আছেন, কেমন আছো, কেমন আছি, যদি প্রশ্ন হয় কেমন আছেন কেমন আছো, কোন রকমের কথা বলার আগে প্রথমেই উত্তরে বলেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আজ থেকে যদি কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করে কেমন আছেন, তাহলে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। পারবেন না? পারবেন না? বলেন ইনশাআল্লাহ পারবো। হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো, মায়েদেরকে বলছি, খালাদেরকে বলছি, আপনারাও বলবেন। জিজ্ঞাসা যদি করে কেমন আছো, এক কথাই বলবেন আলহামদুলিল্লাহ। এইটা বলার পর এবার ইতিহাস জুড়বেন। 3 দিন থেকে পেটে যা লাগছে টিপু, এত যে গ্যাসের ওষুধ খাচ্ছি তো ভালো হয় না। এবার তুমি যতবার বলো, পেটে লাগা বলো, মাথায় লাগা বলো, কুনি লাগা বলো, বিটির অশান্তির কথা বলো, তোমার বেটা রাত 12টায় বিছান থেকে উঠি পালাই গেলছে উহা বলো, যত পারো বলো, কোনো ব্যাপার নাই। কিন্তু প্রথম অ্যানসারে বলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটা বললে পৃথিবীর লোক যে যাই বলুক, 1 নাম্বার আপনি মুসলমান, এটা প্রমাণ হবে। দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ বলার জন্য স্বয়ং আল্লাহ আপনার উপরে খুশি হবে। দুটো লাভ। 1 নাম্বার প্রমাণ হবে যে আপনি মুসলমান, না হলে আলহামদুলিল্লাহ কেন বললেন। 2 নাম্বার প্রমাণ, 2 নাম্বার উপকার কি, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। আলহামদুলিল্লাহ বলবেন। তো শোনা হল যে ওই লোকটাকে দিয়ে দিলে, এলাও আর ভিক্ষা করিও না, এই ভেঙে চুরি খাওগা, খবরদার ভিক্ষা করবা না, ভিক্ষা করা বন্ধ করো। ঠিক আছে হুজুর, করবো না। দিনমান ভিক্ষা না করি, সকাল সকাল চলে আসছে বাড়ি, বাড়িতে ঢুকছে, ব্যাগে ভরা আছে সোনার ইট। আর বাড়ি ওলি বুঝে কি ব্যাপার, হে ঘুরি এলে হেঁটি হেঁটি হোঁচাই লাগছে নাকি? না। মাজা কোমরে ব্যথা করছে নাকি? না। জান খারাপ করছে? না। রোদের চোটে টিকতে পারোনি?
তো যে না, তো যে তাহলে ঘুরি কেন আইলে, ঘুরি কেন আইলে, আর ভিক্ষা করবো না, গরম দেখাই বলছে আর ভিক্ষা করবো না। ও আবার একনাথ ধারিতে বসি বলছে কুহুরে দেখি জান জ্বলি যাইছে, জান জ্বলি যাইছে। ভিক্ষা করবে না তো খাইবে কি, ভিক্ষা করবে না তো খাইবে কি, মানে ও জ্ঞাতানি দিছে, ভিক্ষা করবে না তো খাইবে কি। তো যে ওরে পাগলি তুই বুঝিস না, আমি ভিক্ষা করব না, জানিস এমন একটা জিনিস পেয়েছি যে ভিক্ষা করার দরকারই হবে না। কি পেয়েছো, কি পেয়েছো? যে ব্যাগের ভিতর থেকে বাহির করে দিলে সোনার গোটা। এই দেখো ইমাপতি পেলে, ইমাপতি পেলে চুরি করে ঝোলা কিন্তু জানা, সোনা তো পেলাম পেলাম, সোনা তৈরি করার মন্ত্রও শিখিয়ে এলাম। যত পারিস খা, যত পারিস খা, যেদিন ফুরেবে সেদিন আমাকে বলিস, যেদিন ফুরেবে সেদিন আমাকে বলিস। মা বোনদের অভ্যাস দেখবেন, 4 দিনের চাল হাঁড়িতে থাকবে, তার সত্ত্বেও আর স্বামীর সামনে ঝানাই ঝানাই বলবে কাল কি রাঁধিব ব্যবস্থা নাই, কাল কি রাঁধিব ব্যবস্থা নাই, চাল ফুরাই গেল, চাল ফুরাই গেল। এত যে বলছি তোর আব্বাকে চালানিও চালানিও, ও তো আনে না, ও তো আনে না, মানে ওকে বুঝেছে যে চালানো গা কেন, মানে ও জানে যে এমন হুসমোটার হুসমোটা 3 দিন আগে না বললে 3 দিন পরে আসবে না, আগে থেকে বলতে থাকে। 4 দিনকার চাল থাকতেই বলবে চাল নাই, চাল নাই, মানে ওর মিথ্যা বলা হয়েছে। ও বুঝতে পারে না যে আমি মিথ্যা বলছি, কিন্তু ও যে বুঝিলি আছে এরকম না বললে ইও যে আনবে না। সবাই সমান বুঝলে, কেউ কম লয়, সব বুদ্ধিতে পাকা। ফুরাইলে বলবি পেয়াছে ধন খা কি খা, কবে কলজা, কবে ফুসকা, কবে মগজ, কবে মাথা। সুবহানাল্লাহ, দেশি আর বিদেশি, মুরগি আর মাছ আর গোশে উলা পাঠাড়ি খা। 3 দিন আগে থেকে বলতে শুরু করে যে কমি গেল, কমি গেল, মেলাই কমি গেলছে। ই বলছে টেনশন কেন নিচ্ছি তুই, যেদিন এক জারাও থাকবে না সেদিন বলবি। একদিন হঠাৎ সকালবেলা বলে আর নাই হে, এক জারাও নাই, এক জারাও নাই, নাই তো জানা নিয়াই পাথর, নিয়াই কুঠিং, নিয়াই ঢেল, নিয়াই পাথরের কুচি, পুষ্টাতে লাগি থাকা আপনার ঝিটকুল গুঠি পাথর, পানি হল যার মাথা দেখা দিয়েছে, সবচেয়ে কুড়াই এনে জড়ো করে দিয়েছে একদিনেতে। এত কয়টা জড়ো হয়েছে, তোর স্ত্রীকে বলছে খিল কপাট মার দে, খিল কপাট মার। তো যে কেন, তো যে দরকার হলে কেউকে 1 ভরি সোনা দিব, কিন্তু সোনা তৈরি করা মন্ত্র শিখাবো না। খিল কপাট মার, খিল কপাট মার দিলে, ওযু করলে, পাগড়ি বাঁধলে, জুব্বা পিঁধলে, আর আবার চোখ বন্ধ করে হাইরে সুরেলে আমাদের কেরাত, জোরে জোরে চিল্লাই চিল্লাই 3 বার কুল হল্লা পড়লে তোর স্ত্রী সোধে যে কি হবে এতে, আমি চোখ বন্ধ করে থাকছি, তুই দেখিস, সোনা হলেই আমাকে বলিস, সোনা হলেই বলিস। তো 3 বার কুল হল্লা পড়লে, ফুক দিলে, সোনা তো হলো না, হলো না, তামাও হলো না। আরো 3 বার পড়লে হলো না, আরো 3 বার পড়লে সোধে যে হলচরি না, পড়ি হাফসি গেল, সোনা হলো না। শেষ পর্যন্ত বলছে বাদ দাও, যে ভিক্ষা করছিল ওই করোগা, সোনা তোমাকে আর বাড়াইতে হবে না, সোনা তোমাকে বানাইতে হবে না। বেচারা নিরুপায় হই আবার সেই ঝোলা ঘাড়ে নি ভিক্ষা করতে বাহির হবে। দরজা থেকে বাইরে বেরিয়েছে, কি আল্লাহর শান, ওই আল্লাহওয়ালা ওই রাস্তা দিয়ে চলে এসেছে, ওকে দেখে চিনতে পেরেছে। তোমাকে যে সোনার ইট দিয়েছিলাম আবার করে ভিক্ষার ঝোলা, আর বলিয়েন না হুজুর, ঠান্ডাই শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। তো যাও, তার লাগে ভিক্ষা করতে যেতে তো যাও, তাহলে তাহলে হুজুর দাঁড়ান দাঁড়ান একটু জিনিস দাও। আপনি তো সেদিন কুল হল্লা পরি সোনা বানালছিলেন, হ্যাঁ আমি যে পাথর মাথর জড়ো করলাম, 20-25 বার সূরা ফাতিহা আপনার কুল হল্লা পড়লাম,
তো হুজুর কেন হইলো না? তুই মুচকি হেসে বলছ পাথর কুড়াল ছিল নাকি? বলল ও মেলা কয়টা কুড়াই দিয়েছি, আমার স্ত্রী সুইটা কুড়ালছে, চলো তো যাই দেখে সত্যি আইডিনার লিহির কুড়াই মেলা কয়টা পাথর জড়ো আইয়া বানাছিল তো। দাঁড়া, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। और स्त्रियों देख ले আবার ইও দেখলে আবার শোনা হোঙ্গা। আলহামদুলিল্লাহ বলেন। দেখে দেখো শোনা হোঙ্গা, জেলাও খাওগা যাও যে দাঁড়ান, আপনাকে যেতে দেব না, আপনার তৈরি করা শোনা নেব না। ভিক্ষা করতে হয়তো করবো, মুনিশ কাটতে হয়তো কাটবো, কিন্তু আপনাকে একটি কথা জিজ্ঞাসা করব। আমি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে ফুঁক দিয়েছিলাম কিন্তু শোনা হয়নি। আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করে ফুঁক দিলেন, তো সূরা শোনা কেন হলো? কি এমন পার্থক্য আছে? আপনার কি কোরআন আলাদা, আমার কি কোরআন আলাদা? উনি বলছেন না বাবা না, কোরআন একই, কুল হুয়াল্লাহ সূরাও এক। তুমি পড়েছো, আমিও পড়লাম, পার্থক্যটা কি জানো? পার্থক্য হচ্ছে আমার মুখে যে জিভাটা আছে, এই জিভাটা তোমার মুখে নাই। শোনা বানাবার জন্য কোরআন পড়িলেই হবে না, জিভা লাগবে। তোমার জিভা এমনই জিভার জিভা, তুমি সুদ খাইয়াছো, ঘুষ খাইয়াছো, হারাম খেয়েছো, নাজায়েজ খাবার খেয়েছো। আর আমার জিভার কথা যদি জিজ্ঞাসা করো, যেদিন থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত এক বিন্দু পানি বা একটা দানা পর্যন্ত হারাম খাবার আমি খাইনি। সোনা বানাবার মন্ত্র শিখলে হবে না, জিহুবা লাগবে, জিহুবা তৈরি করতে হবে। তাই বলছিলাম বাবাজিরা, আলহামদু সূরা পড়লেই যে জমিতে ফসল হবে তা কিন্তু নয়, আপনাকে ওই প্রকৃতির জিহুবা লাগবে। নিশ্চয় আপনাদের হয়তো মনে পড়ছে বা মনে আছে, আপনাদের কনকপুরের মসজিদ, লম্বা পাড়ার মসজিদ, ভীমপুরের মসজিদ, আমাদের সিধরি গ্রামের মসজিদ যদি বলেন, বড় বড় মৌলবি মাওলানা মসজিদে থাকতো না, গ্রামের লোক রাখতে পারতো না, মুন্সি টাইপের লোকেরা থাকতো, আধখানা মৌলবি যারা তাহারাই থাকতো। সন্ধ্যাবেলায় লাইন ধরে ঝাড়ন লিত, তার গরুতে দুধ দেয় না, ওর পানি পড়া লিত, তার পেয়ারার গাছে পেয়ারা ধরে না, ওর পানি পড়া লিত, তার ছুটির গাছের ফুল ঝরে যাচ্ছে, ওর পানি পড়া লিত, তার বিটি শ্বশুর বাড়ি যাই না, ওর কাছে তাবিজ লিত, তার গাছে আম ধরে না, ওর পানি পড়া লিত। ওই মুরব্বি মুন্সি টাইপের লোকটার পানি পড়াতে যেই জমিতে ফসল হয়নি, পানি ছিটিয়ে দিয়েছে তো ফসল হয়েছে। যেই বিটি শ্বশুর বাড়ি যায়নি, ওর দেওয়া তাবিজে শ্বশুর বাড়ি গিয়েছে। যেই গরুতে দুগ্ধ দেয়নি, ওর পানি পড়ায় এনে গায়ের ওলান ধুয়ে দেওয়াতে দুগ্ধ দিতে শুরু করেছে। যেই জমিতে ফসল হতো না, ওর পানি পড়া ছিটিয়ে দেওয়াতে জমিতে আঢালা ফসল ধরেছে। আর এখনকার মসজিদ যদি দেখেন, মুন্সি নাই, আধখানা মৌলবি নাই, কাউকে দেখবেন মুফতি, কাউকে মুহাদ্দিস, কাউকে মুহাক্কিক, কেউ তো কারি সাহেব, কেউ তো মাওলানা সাহেব, কেউ তো আবার মুফতি সাহেব। আর কাছে যদি পানি পড়া নিতে যান, সুবহানাল্লাহ, এর পানি পড়া নিজেই যদি জমিতে ছিটাছি, যদিও দুটা ফুল ধরি ছিল, এর পানি পড়া দেওয়ার পর ফুল দুটা ঝরে গেছে, আর পানি পড়াতে ফল ধরেছে, আর এর পানি পড়াতে ফুল শুদ্ধে ঝরে গেছে। কারণটা কি? কারণ হলো একটাই, ওরা আগেকার মুন্সি হলেও তাদের আমল ছিল। আমাদের পুঁজি মেলা আমল কম, আমাদের ডিগ্রি মেলা আমল কম।
ডিগ্রির নাম পরহেজগারিতা নয়, পুঁজির নাম পরহেজগারিতা নয়। পরহেজগারিতা নাম হলো আপনার আমল করা। আপনার আমল মানে কি? মিথ্যা কথা বলা নিষেধ, আপনি মিথ্যা কথা বলা বন্ধ করে দেন। চুগলামি করা নিষেধ, চুগলামি করা বন্ধ করে দেন। হারাম খাওয়া নিষেধ, হারাম খাওয়া বন্ধ করে দেন। সুদ খাওয়া নিষেধ, সুদ খাওয়া বন্ধ করে দেন। ঘুষ নেওয়া নিষেধ, ঘুষ নেওয়া বন্ধ করে দেন। পরের গীবত করা নিষেধ, গীবত করা বন্ধ করে দেন। কাউরির ফসল চুরি করে আনা নিষেধ, আপনি চুরি করা বন্ধ করে দেন। কাউরির বাগানের আম যদি পড়ে আছে কুড়িয়ে আনা নিষেধ, আপনি আম কুড়িয়ে আনা বন্ধ করে দেন। কাউরির গাছে যদি আম থাকে আর যদি একটু হাওয়া বহে আর দুটা আম পড়ি থাকে, যে লোক যাবে সেই লোকে আম দুটা দেখলেই কুড়ায় আনে না, আনে না? আপনারা কোনোদিন নিয়ে আলছেন? কে কে নিয়ে আলছেন হাত তোলেন। না, কে কে আনেননি হাত তোলেন দেখি। আনেননি? কে কে আনেননি? দেখাছেন অথচ কুড়াননি, লেননি, এরকম লোক যদি আছেন তা হাত তোলেন। আপনারা বলবেন মাওলানা আমরা তো লই লই, আপনি? আমি বলবো আমিও নই। ছোটবেলা যখন ছিলাম ঝড় ফাঁপি হলে দৌড়তে দৌড়তে বাগান যেতাম। মা বলতো বেটা যা, বাপ বলতো বসি কানে আছি যা কানে রে। লোকের লক্কর ছেলেরা আম কুড়াই নিয়ে এলো, দোকানে বসে আছি। আমার মা মশলা জানতো না, আমার আব্বা হয়তো জানতো না, যার জন্য পাঠিয়েছে আমিও জানতাম না, আমিও চলে গিয়েছি। কিন্তু বাপজিরা, আল্লাহর নবী রাসূল আরবি, ইসলাম রবি, প্রেমের ছবি, নূরুন নবী, আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত বর্গরা, আল্লাহর বান্দারা, তোমরা সতর্ক হও, তোমরা সাবধান হও, তোমরা সচেতন হয়ে যাও। রাস্তায় যদি চলতে থাকো, রাস্তার ধারে যদি কাউরের বাগান থাকে, ওই বাগানের ফল যদি গাছের মুঠা খসে নিচে পড়ে থাকে, খবরদার তুমি হাতে উঠিয়ে নিও না, খবরদার কুড়িয়ে আনিও না। তার কারণ নবী বলেছেন ওই গাছের ফলটা গাছে যতক্ষণ থাকবে, যেমন ওই গাছের মালিকের ওই ফলটা যদি নিচেও পড়ে থাকে, তবুও সেই ফলটা হলো ওই গাছের মালিকের। ওই আমটা কুড়িয়ে আনা তোমার জায়েজ নয়, ফলটা কুড়িয়ে এনে খাওয়া তোমার জন্য জায়েজ নয়। হ্যাঁ, তুমি যদি বাগানের মালিকের কাছে অনুমতি নিতে পারো, সে যদি তোমাকে অনুমতি দেয়, সে যদি তোমাকে হুকুম দেয় যে পেয়েছি যখন তখন নিজা, আমাকে দিতে হবে না, ওই রকম যদি বলে, তাহলে তোমার খাওয়া চলবে। আর যদি মালিক দেখতেই না পাই, মালিক যদি অনুমতি না দেয়, তাহলে ওই কুড়িয়ে আনা আম হলেও তোমার মুসলমান হিসাবে খাওয়া চলবে না। এটা জায়েজ নয় বাবা। বলছিলাম বাপ নবী আকা মুস্তাফা আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে, ওই কোরআনেরই সূরা ফাতিহা পড়ে ঝাড়ুন ফুকুন দেওয়াতে মেলা লোকের উপকার হয়েছে না হয়নি? জোরে বলেন, হয়েছে না হয়নি? এখনো হচ্ছে না হয় না? কিয়ামত পর্যন্ত হবে না হবে না? হবে। কোন এক জায়গায় মসজিদের কাজ চলছে, কাজ কিসের কাজ? এক সাইডে একটা বাথরুম তৈরি করে, বাথরুম, বাথরুম মানে পেশাবখানা বলছে লোকে। সাইদাপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হুজুর আবুল কাসিম সাহেব যখন বেঁচে ছিলেন, আমি সাইদাপুর মাদ্রাসার তালিবে ইলম ছাত্র। বিকাল বেলায় আসরের সময়, আসরের নামাজ পড়ার পর ওই মধ্যে আইনাখানে বেঞ্চের উপরে বসে আছেন, আর আমরাও তালিবে ইলম 2-4 জন আছি দাঁড়াই।
এক ভদ্রলোক প্যান্ট পিঁধি শার্ট পিঁধি একটা ঘাড়ে ব্যাগ নিয়ে ভিতরে ঢুকি সোধাই তো সোধাই কাসেম সাহেবকে সোধাইছে, বুঝে মৌলভী সাহেব বাথরুম কোন দিকে আছে, বাথরুম কোন দিকে আছে? তো কাসেম সাহেব তো ওই রকমই লোক, মুচকে হেসে আবার হেসে হেসে বলছে হ্যাঁ গো ই আবেলাতে গা ধুবে কানে, মানে ওর ভাষা ওই রকম, আবেলাতে গা ধুবে কানে তুমি? তো যে না পেশাব করবো, তো যে পেশাব করবা তো বাথরুম কেন খুঁজছো, পেশাবখানা ঢোড়োগা। মানে ওকে জ্ঞান দিলে যে বাথরুম মানে পেশাবখানা লয়, বাথরুম মানে পেশাবখানা নয়। ইংরেজি যারা বলো ভুল বলো, বাথরুম মানে হচ্ছে স্নানাগার, গোসলখানা, হাম্মাম খানা। পেশাবখানা যদি বলো তাহলে ইউরিনাল খানা বলতে হবে, ইউরিনাল বলতে হবে। পায়খানা যদি বলো তাহলে টয়লেট বলতে হবে। পায়খানাও করবে, পেশাবও করবে, আবার ওই গোসল করা ঘর ঘুরি বেড়াবে। হ্যাঁ, বাথরুম ঘুরি বেড়েছ, বাথরুম কোন দিকে? পেশাব করার লাগি তুমি বাথরুম খুঁজছো, পেশাবখানা খুঁজো। তো এই পেশাবখানা তৈরি করবে দেওয়াল দিয়ে 5 ইঞ্চির গাঁথনি, 150-200 ইট নিয়ে আসছে মসজিদ কমিটির লোক। আর মসজিদটা কিন্তু সুন্নি মাযহাবের মসজিদ, সুন্নি মাযহাবের লোকেদের নেতৃত্বে চলে, হানাফি সুন্নি মুসলমান। তো এদের মধ্যে বেশি ঝাড় ফুকের প্রচলন আছে, ঝাড়ুন দেওয়া, ফুক দেওয়া, তাবিজ দেওয়া ইত্যাদি। কিন্তু ওদের কপাল খারাপ যে মিস্ত্রিটা নিয়ে আসছে ও কিন্তু সুন্নি হানাফি ঘরের লয়, ও কিন্তু অন্য দিককার। কোন দিককার? তাবিজ দেওয়া শিরক, ঝাড়ুন দেওয়া বেদাত, এই ভাষা যারা বলে ওদের দিককার। ও চলে যাচ্ছে 3 দিন ধরে কাজ করছে, 3 দিনের অভিজ্ঞতায় মুরব্বি মৌলভী সাহেব লোকে দেখছে তো ঝাড়ুন দিয়ে যাচ্ছে। কি বিকাল, কি সন্ধ্যা, কি দুপুর, কি সকাল, লোক এসছে আর ঝাড়ুনও দিচ্ছে। কি পড়ছে না পড়ছে লব্ধকে হিলেছে, বুঝলেন? ওই দিককার তো দেখি আর সহ্য হয় না, থাকতে না পেরে বুলিয়ে দিলে মৌলভী সাহেব, মৌলভী সাহেব এই ছু ছু করে আর কত লোককে ধোকা দিবেন? এতে কি হয়? খানো খাই শুধু আপনারা লোককে ধোকা দিচ্ছেন। বন্ধ করছেন গা, ইয়ার করিয়েন না। শিরিক মানে মধ্যে মুক্তির পেটের মুক্তি, রাজমিস্ত্রির কাজ করছে বলছে শিরিক, মানে মুক্তির পেট থেকে এখনই বের হয়ে এলো শিরিক। এই মুরব্বি মৌলভী বুঝলেন ঠান্ডা গোছের লোক, কিছু বললেন না, কিছু বললেন না, ঠান্ডা মাথাতে দিন পাত করে। তারপরের দিনের ঘটনা, মাত্র 9টা ইট আছে আর জোহরের আজান হয়ে গিয়েছে। এই 9টা ইট গাঁথা হলেই আর কাজ সেদিনকার মতন শেষ। একাবাকি করি গা, একাবাকি করি গা। ওইদিকে মৌলভী সাহেব নামাজ পড়াই ঘরে ভাত খেতে ঢুকেছে, আর এদিকে ওই জোগাড়ি মানে তলপেটা জোগাড়ি, এই মিস্ত্রিটা বুঝে 1 কুয়া দে তোরে, 1 কুয়া মানে 1 কুয়া ইট, ইটে তো 1 কুয়া হয়, আধলা হয়। তো ছোড়া ঢুকছে তো নখানি গোটা দিতে দেরি হয়েছে তো দেখা নাই, আমি কি দেবো নাই জি শেষ বেলায় বলছে গোটা গালাই বাড়ি পালাবে, তাড়াহুড়া করছিল, ডাড্ডা বাজছে। গোটা একটা ইটকে হাতে ধরি কুন্নি ভাঙতে গেলছে। কি আল্লাহর শান! এই কুন্নির বাড়ি বুঝলেন ইটে না পড়ি আর বাঁ হাতের বুড়ে আঙুলের গিঠে পড়ে গেছে। কুন্নিয়ার দিকে ইটের দিকে মুখে বই দিয়া চুষছে, আর মায়ের স্তন চুষা করে 3-4 বার চুষলে দেবার বাহির করে ফুঁক দিয়েছে। মৌলভী সাহেব ভাত খাওয়া বন্ধ করি বের হয়ে এসি, এর সামনে খাড়ো হয়ে বলছে বাপ ওয়া কি করছো? তো যে ফুঁক দিছো তো যে বুঝতে তো পারছে ফুঁক দিছো, কিন্তু কিসের লাগি দিছো? তো যে দেখতে পারনি কুন্নিতে পানি লেগে গেছে। তো এত দেখলাম
কিন্তু কিসের লাগি করছো? তো যে কুন্নির বাড়ি লেগেছে, যন্ত্রণা হচ্ছিল, প্রথমে মুখে চুষে নিলাম, এবার আমি ফুঁক দিচ্ছি, যে যন্ত্রণা ছিল একটু কমলো। সুবহানাল্লাহ বলেন। যে যন্ত্রণা হচ্ছিল আর হয় না, একটু কমে গেছে। মৌলভী সাহেব বলছে, বাপ গতকালকেই তুমি বলেছিলে কতদিন আর ধোকা দিবেন, ফাঁকি দিবেন, কতদিন আর নাজায়েজ কাজ করবেন, লোককে ধোকা দিয়েন না, ছু ছু করছেন, এতে কি হবে? ইয়া তো শিরিক। আমার ফুকে কি হবে? শিরিক। তুমি এবার বলো তোমার ফুকে কি হয়েছে? যন্ত্রণা ভালো হয়েছে না হয় না? বলছে একটু ঠান্ডা পড়লো। ইমাম সাহেব বলছে, নালাই সারাটা দিন গালের ফাঁকে খৈনি ভরা থাকে, বিড়ির মুক্তি পেলেও ছাড়ো না, গাঁজাতে টান দিতে বন্ধ করো না, প্রয়োজন পেলে প্রয়োজন হলে মদের বোতলটা হাতে ধরো। তুমি বিচার করে বলো, তোমার ফুক দেওয়াতে যদি কুন্দির বাড়ি লাগার যন্ত্রণা কমে, তো দিন রাত 24 ঘন্টা হাদিস কোরআন পড়া, নবীর উপরে দরুদ পড়া, মুখের ফুকে বলো ব্যথা ভালো হবে না? হবে না? তখন চিল্লাই বলছে, আমাদের মৌলবীরা ইয়া কেন বলছে? তাহলে তো যাইয়া বলছে কেন? মানে ওরা কুন্নির বাড়ি খাইনি এই লাগি, ওদেরকেও 2 বাড়ি দিয়ে দেখো গা, ওরাও ফুক দিবে। বাপ আল্লাহ রব্বে কায়নাতের পয়গম্বর আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতানেরা, তোমরা মিথ্যাবাদী হতে পারো, তোমরা বাটপারি করতে পারো, তোমরা জুয়া চোরি হতে পারো, কিন্তু আল্লাহর কোরআন মিথ্যা নয়, নবীর হাদিস মিথ্যা নয়, আল্লাহর বাণী মিথ্যা নয়। ওই আল্লাহর কোরআনে এমন পাওয়ার আছে, আল্লাহর কোরআনে এমন স্পিরিট আছে, আল্লাহর কোরআনে এমন শক্তি আছে, ওই কোরআনের সূরা পাঠ করে যদি তুমি ফুঁক দিয়ে দাও, জ্বলন্ত আগুন নিভিয়ে যাবে, সমুদ্রের পানি কমে যাবে। কোরআন শরীফ যদি পাঠ করো, মুমূর্ষ টাইমে মরমর অবস্থায় মানুষের পাঁজরে বসে যদি সূরা মুলুক পড়ো, সূরা হাসর পড়ো, তাহলে তার মরণের জাকামদানি কমে যাবে। কবরে শুয়ে থাকা লোকেদের পাঁজরে যদি তুমি সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো, আল্লাহ রাব্বে কায়নাত তার কবরের আযাবকে maaf করে দেবে। এই কোরআন যদি তুমি মুখস্থ করে সিনার মধ্যে রেখে কবরে যেতে পারো, তাহলে এই কোরআনের ওসিলায় আল্লাহ রাব্বে কায়নাত তোমার জীবনের সমস্ত গুনাহকে maaf করে তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কেলো রে মোর বুকে। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা বোনরা হাত উঠিয়ে না, বেটা ছেলে উঠান ইয়া রাসূলুল্লাহ। একবার হাত হিলিয়ে বলুন লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বাপ মার মহব্বতে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সমগ্র জগতের গুরু যিনি, তিনি আমাদের নবী। এই কারণে কেউ বলছেন সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে রে মোর বাপি যখন বেয়াদা ফোন করে, বেটি কেন্দে বলে আল্লাহ, কেউ তো এসে ধরে নির্দোষ মেয়ের তরে, নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে
বিশ্ব গুরু খোদার পথ দেখাতে কে এলো রে মোর বুকে। মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে। দাস দাসী হইতে দাস দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মোর বুকে। সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলো। রাত্রি অনেক হয়েছে, কাল বিলম্ব করব না, সময় নষ্ট করব না। দু তিনজনকে দেখলাম মোবাইল বাহির করে ঘড়ির টাইমটা দেখলেন, তো আমি একবার দেখিলাই 12টা পার হয়ে গেছে, তার মানে আর কাল বিলম্ব করা চলবে না। জালসা প্রায় শেষ। বিরিয়ানি হয়েছে না হয়নি গো? হয়নি। একজনাকে দেখলাম, দাঁড়ান উঠেন না, একজনাকে দেখলাম মাথাতে গামছা বেঁধেছে, গেঞ্জি জামা সব খুলি দিয়েছে, খানিক হাতের তলায় তেল লিয়েছে। আপনারা বোধহয় করতেন আগে, ওরকম আর কেউকে করতে দেখা যায় না। এই হাতের তলায় তেল নেই, আঙুল দদনি করেননি কেউ মনে করছে? তেল আঙুলের মাথায় নি, কানের ফুটাতে নাকের ফুটাতে দেননি, গোটা গাগতরে তেল মাখেননি। এই তেল মেখি আপনারা পুকুরে গেছেন গা ধুতে, এখন এইভাবে তেল মাখা বন্ধ হইল। আর বহু বিটিদেরকে দেখতাম সুবহানাল্লাহ, মাথার চুল আঁটো উটো চিটো মিটো হলে আঠা আঠা লাগলে প্রতি শ্যাম্পু আর প্রতি সাবুন পুকুরের ঘাটে যাই আইঠইলা মাটি দিত। এখন আবার মাটি বাদ গেল, শ্যাম্পু এলো, তারপরে হাতে মাটি দেওয়া বন্ধ, সাবুন মাখা বন্ধ, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ। ছোট ছোট ছেলে যারা যারা টেটুরা টেটুরা ছেলে কত যে রসুন তেলা দিয়ে আসমুড়া পাসমুড়া করে রোদে শুকাইলে মা বোনরা, এখনো বলছে শিশুদের লেগে আলাদা তেল, আর মান লেগে আলাদা তেল, আর বাপের লেগে আলাদা, মাথায় দেওয়া আলাদা, দাঁতে গতরে দেওয়া আলাদা, পাতে দেওয়া আলাদা। হ্যাঁ, বিভিন্ন কুয়া কাটিং এর জিনিস। তো এই লোকটাকে দেখলাম মাজায় গামছা বেঁধেছে, মানে এবার গা ধুতে যাবে, একনাথ ধারিতে নেমেছে। তো রান্না সালজকার বাড়ি হলি বলছে কতি যাইছ? তো যে গোসল করি করতে যাচ্ছি, গা ধুতে যাচ্ছি, যতই গাধ ভাত হয়নি, যতই গাধ ভাত হয়নি, ভাত হয়নি। বলছে না, ডাইনাতে গামছা কানকে ধরি মেদ দিলে টান দিয়ে তারে চুন দিলে ওসরাতে ধস করে বসে গেল, ভাত হইলে পুলিশ। মানে আমি এমনই লোকের লোক যে গোসল করলেই খেতে লাগবে, তো ভাত যখন হয়নি তো যা গাই ধুবো না। আমরা এমনই মানুষের মানুষ যে ইয়া নবী সালাম আলাইকা বললেই খেতে লাগবে, যেহেতু রান্না হয়নি সেহেতু জানি ইয়া নবী বলবই না, একটু দেরি করতে। জালসা হচ্ছে এখানে, আজকেই দেখছি এই মুখী, আর আগে যত জালসা করেছি সব এই মুখী। জালসা পাল্টে নিয়ে কিন্তু মুখ পাল্টাছে। হ্যাঁ সুবহানাল্লাহ, মুখ পাল্টাছে। ওইদিকে বসতাম আর এদিকে মুখ করতাম, ওইদিকে বসতাম আর এদিকে মুখ করতাম। ওই যে কাটিং, এই তো চলছে জগতে। এদেরকে যদি কি লাই হাতলাই আদা থাতলা করে দেন তবুও রাগ মিটবে না। এইগুলাকে গাঢ় হুসমুটা বলে। আর নিজস্ব বিবেক থাকা দরকার।
জ্ঞান থাকা দরকার। এই শিক্ষাগুলো স্কুলে পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, মক্তবে পাওয়া যায় না। সমাজে বসে শিক্ষা লাভ করতে হয়, সামাজিকতা রাখতে হয়, যে কোন জায়গায় কোন কাজ করতে হয় আর কোন জায়গায় কোন কাজ করতে হয় না। সচক্ষে আমি দেখলাম, আপনি দেখলেন, যেখানে 100, 150, 200, 500 লোক বসে ধর্মের আলোচনা চলছে, সেই আলোচনার জায়গাটাকে একটু না একটু সম্মান দেওয়া উচিত আছে না নাই বলেন? জোরে বলেন, সম্মান দেওয়া উচিত না উচিত নয়? কোন সেন্সের মুসলমান তুমি? সম্মান দিলা না, ইজ্জত দিলা না, শ্রদ্ধা করার চেষ্টা করলা না, ইতিহাস তৈরি হলো। যাহোক বাবাজিরা, বলছিলাম আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তরজমা আমি করিনি, তরজমা করব। কিন্তু এই জালসা আগামী বছরেও যেন ইনশাআল্লাহ হয়। এই কারণে জালসার পারপাসে আপনারা নিশ্চয়ই চাঁদা দিয়েছেন, কেউ 50, কেউ 100, কেউ 150, আর আপনাদের জন্যই রান্না হচ্ছে, আপনারা খাবেন। আমাদের এলাকার জালসা এমনই যে খেতে না দিলে জালসায় লোক হয় না। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি, মালদহ ডিস্ট্রিক্টে 7 রাত্রি ব্যাপী জীবনী জালসা, 7 রাত, একদিন দুদিন নয়, 7 রাত। তো 7 রাতের জীবনীতে শেষ রাতে মসজিদের জন্য কালেকশন হলো মোটামুটি 5 লাখ, বাকিতে নগদে সব মিলি 5 লাখ, ওই রড বালি সিমেন্ট পাথর বাদ দিই টাকাই হলো 5 লাখ। ঘন্টা 3 বক্তব্য হলো, লোকে লোকারণ্য থই থই করছে, মেলা লোক। 5 লাখ কালেকশন মানে তো 100 লোকে হবে না, হবে 100টা লোকে কি 5 লাখ কালেকশন হবে? 5 লাখ কালেকশন হয়েছে, তার মানে লোক ওই রকম ধরলেন, মেলাই লোক। এই দিকটার অভ্যাস অনুযায়ী আমি সেই দিন ভাবছি যে আজ যা লোকের সমাগম আর যেভাবে লোক আগ্রহ করে আলছে, তাতে মন বলছে যে 5-6টা গরু যাব বলছে, তার কম হবে না, 5-6টার কমে হয়েছে না। প্রথম বলছে ওখানে ধারণা করছে দিয়ে সাজবালাই ইয়া নবী সালাম আলাইকা করলাম, ফাতিহা করব, তো বলছি যে সিন্নি আনো, মানে ভাবছি যে বালতি করে বিরিয়ানি আনবে। তো বিরিয়ানি লয় 1 বস্তা, মোটামুটি 25 কেজি কুরমানি চলে এলো, 25 কেজি কুরমা স্টেজের উপরে থুন দিলে। আমারও জান কিচমিচ করছে, কি নিয়ে এলো, কি নিয়ে এলো? এদেরকে বলছে সিন্নি আনো, তো যে তোহফা দিয়ে দিয়েছি হুজুর, তোহফা দিয়ে দিয়েছি হুজুর। আর কি ঝুলাই? তো ওই তো তোহফা, ওই তো তোহফা। যাক মুনাজাত হয়ে গেল। এবার সবাইকে বলছে কেউ পালাবেন না, তোহফা নিয়ে যাবেন, কেউ পালাবেন না, তোহফা নিয়ে যাবেন। 5 লাখ কালেকশন, রড বালি সিমেন্ট পাথর বাদ দিয়ে শেষ বেলায় 7 রাতের মাথায় 3টা-4টা করে কুরমা, গজা, লিচার চলছে। বলেন ওদের জালসা করতে কি গাগতর কাঁপবে? 7 রাত ধরে জীবনী জালসা করলে 5 লাখ টাকা কালেকশন হলো, 25 কেজি কুরমা মানে ধরলেন 2500, তার বেশি নয়, 2500-এর সির নিতেই 1500 লোককে পার করে দিলে। আর আমাদের টেটুরা চাইটা ছেলা জড়ো হয়েছে মিলাদে জালসাতে। নিয়াই মরজম মৌলবীকে অল্পতেই পাবি, নিয়াই মরজম মৌলবীকে, ঘাড় মৌলবী, ঘরের মৌলবী, টাকা দিলেও হবে না দিলেও হবে, এই হচ্ছে গল্প আমাদের। কিন্তু জালসা করার 4 দিন আগে থেকে মিটিং চলছে, বিরিয়ানি না হলে হয়, বিরিয়ানি না হলে হয়, জালসাই যদি করবি তো ভালো করেই কর, জালসাই যদি করবি তো ভালো করেই কর। ভালো করে মানে তো যে বিরিয়ানি কর, আর মৌলবি তো যে পয়সা দিলেও চলবে না দিলেও চলবে, মরজমকে নিয়ে আয়, এই হলো আমাদের জালসা। কাটিং এর জালসা বাদ দিতে হবে, সৎ নিয়তে নেক উদ্দেশ্যে জালসা করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য। হ্যাঁ, আমি বলছি আজকেও বলে যাচ্ছে আপনাদের কনকপুরে জালসা করেন, সিধর থেকে আমার এই কনকপুর আসা যাওয়া পর্যন্ত, আসা যাওয়া তেল খরচ দিবেন, পয়সা 1 টাকাও নেব না। কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি বিরিয়ানি কাউকে খেতে দেব না, বিরিয়ানি খাওয়া বন্ধ করে দেন, পয়সা নিব না, আমি জালসা করে দিয়ে যাবো। বিরিয়ানি যদি খান তো 6000-7000 কম নেব না,
বিরিয়ানিতে যদি 40,000 খরচ করতে পারেন তো কেন আমাকে 10,000 দিতে পারবেন? এটাই তো হলো আমার কথা, এটাই হলো প্রশ্ন। বিরিয়ানি খাওয়া বন্ধ করে দেন, জালসা করেন, লাগবে না টাকা, কিন্তু আপনারাও বিরিয়ানি খাওয়া ছাড়তে পারবেন না, আর আমরাও 10,000 কম নিব না। সোজা কথা, পরিষ্কার কথা। যেমন যেমন টাকা উঠছে তেমন তেমন কাটিং বাহির হয়েছে, তেমন তেমন ফুটানি বাড়ছে। ফুরমাতে হয়েছিল, খেজুরে হয়েছিল, খিচড়িতে হয়েছিল, টাকা যখন বেড়ে গেছে নিয়াই গরু, নিয়াই গরু। এই হচ্ছে আমাদের মনোবৃত্তি। যাই হোক বাপ, সৎ নিয়তে নেক উদ্দেশ্যে আপনাদের মধ্যে নবীর মহব্বতে আপনাদের মধ্যে আগামী বছরে এই জলসাটা হোক। আমি চাইছি আরো ভালোভাবে করেন। ভালোভাবে মানে কি? ভালোভাবে মানে আমি বিরিয়ানির কথা বলি না, আরো ভালোভাবে করেন। আরো 50 আপনার 50-100 লোক